আজকে আমরা নিয়ে চলে এসেছি ডে 6। আমরা এর আগে ডে 5 পর্যন্ত যা যা শিখেছিলাম সেগুলো হচ্ছে কীভাবে বেসিক কীভাবে আঁকবো, ছোটো ছোটো কীভাবে আঁকবো, গোল করব, কীভাবে ত্রিভুজ করব, সেগুলো শিখেছিলাম। লাস্ট ক্লাস 5-এ অর্থাৎ ডে 5-এ আমরা শিখেছিলাম যে কীভাবে একটা ছোটো সিনারি আমরা আঁকবো। তো এভাবেই হচ্ছিল। আর আজকে আমরা ঠিক ওই সিনারিটাই কীভাবে রং করব আগের দিন ড্র করা শিখেছিলাম। যদি কেউ না সেটা সেই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একবার গিয়ে দেখে আসো। আজকে হচ্ছে কিভাবে আমরা রং করব, ঠিক আছে, সেটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু শিখবো। প্রথমেই বলে রাখি, যখন কোনো সিনারি আমরা আঁকবো, সিনারি আঁকার পর যখন রং করা শুরু করব, প্রথমেই আমি প্রথম ক্লাস থেকে একটা কথা কিন্তু বারবার করে বলে আসছি, যারা বিগিনার রয়েছে সব থেকে ছোটো বা বড় সবার ক্ষেত্রেই হচ্ছে কি এক ধার থেকে রং করতে হবে। যারা বিগিনার তারা এই ভুলটা সবসময় করে যে এক ধার থেকে রং করে না, তারা উল্টো পাল্টা দিক থেকে রং করে। তাহলে কি হয়, রংটা ভালো হয় না। ঠিক আছে, রংটা কোথায় শেষ বা কোথায় শুরু, কোথা থেকে শুরু করছি কোথায় শেষ করছি সেগুলো সব কিন্তু বোঝা যায়। কিন্তু যখন আমি এক ধার থেকে করব এবং একবারের ওপর যখন দুবার করে আমি যখন যখনই কোড দেবো তখনই কিন্তু আর সেটা কিন্তু বোঝা যাবে না, বা কোথায় শুরু বা কোথায় শেষ কিন্তু সেটা ধরা যাবে না। তো এভাবেই আমাদের কিন্তু রংটা করতে হবে, ঠিক আছে। তো এবার সিনারির ক্ষেত্রে কি হয়, আমরা আকাশ থেকে শুরু করেছি। আকাশ থেকে যখন শুরু করেছি, প্রথমে মাথায় রাখবে আকাশ মানে হচ্ছে আমাদের কিন্তু যে কোনো সিনারি ওপর থেকে শুরু করতে হয়, একদম ওপর থেকে, টপ থেকে। এবার তোমরা বলবে কেন আমরা নিচ থেকে কেন শুরু করতে পারি না? নিচ থেকেও তো আমরা শুরু করতে পারি। আসলে মোম কালার যেখান থেকে ইচ্ছে শুরু করতে পারি, কিন্তু না, ভুল, রং সবসময় আঁকার সময় মনে রাখবে সিনারি সবসময় মাথা থেকে শুরু করতে হয়। এর কারণ হচ্ছে আমরা যখন এই ওপর থেকে যখন রং করে নিচের দিকে নামছি, ঠিক আছে, কিন্তু যখন নিচ থেকে রং করে ওপর দিকে উঠবো তখন কী হবে, এখানে রং লেগে যাবে। আর এখানে রং লাগা মানে কি, আমাদের এখানেও রং লাগবে, প্লাস হচ্ছে আমার সিনারিটা নষ্ট হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা পেপার ইউজ করতে পারো, অর্থাৎ খবরের কাগজ বা কোনো পেপার হয়তো তোমরা ঠিক এইভাবে এখানে রেখে দিয়ে তারপরে তুমি ওপরটা রং করতে পারো, সেটা করতে পারো। তাতে তোমার হাতেও লাগবে না, রংটাও খুব একটা খারাপ হবে না। কিন্তু কী দরকার, ওপর থেকে করবো, সোজা ব্যাপার, অত পেপার কিছু লাগাতে হবে না, ঠিক আছে, এভাবে। আর রং করার সময় কী করতে হবে, সিনারির ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেন মিক্স হয় কালারটা। মানে দেখো দুটো কালার দেখো কোথায় মিক্স হয়েছে বোঝা যাচ্ছে না, এই যে মিক্সিংটা, এটা হচ্ছে সিনারির হচ্ছে মেন উদ্দেশ্য, হচ্ছে কোথায় আমাদের মিক্স পয়েন্টটা খুঁজে বেরবে। এই যে মিক্স হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু কোথায় মিক্সটা হয়েছে, এই যে ডিপ কালার থেকে একটা হালকা কালার একটা যে হলো, কোথায় মিক্স হলো কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম করতে হবে। এরপর আমি একটুখানি সাদা দিয়ে দেবো যাতে এই আকাশিটাও যেন মিক্স হয়ে যায় ভালো করে, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে তোমাদের সিনারিগুলো করতে হবে। হ্যাঁ, হয়তো আজকে ভিডিওটা একটু লং হতে পারে, হবে, তো তোমরা মন দিয়ে দেখো, তবেই কিন্তু শিখতে পারবে। যারা অফলাইন ক্লাসে আসছো তারাও দেখবে, যারা ক্লাস করছো অনলাইনে তারাও দেখবে, ঠিক আছে। তো এই গেল আকাশ পজিশন। আকাশটা ঠিক এভাবেই সিম্পলভাবে বিগিনাররা তোমরা করতে পারো, কোনো ব্যাপার নয়, এভাবেই তোমরা করতে পারো। এবার দেখো, প্রথমে হয়তো তোমরা প্রপারভাবে মিক্স করতে পারবে না, ধীরে ধীরে হয়তো শিখবে, কিন্তু চেষ্টা করতে হবে, তবে কিন্তু হবে। আর বারবার কিন্তু প্র্যাকটিসের দরকার। যে কোনো জিনিস তুমি ম্যাথ করো বা তুমি ড্রয়িং করো, তুমি যেটাই করো, তোমায় কিন্তু প্র্যাকটিসে সবসময় থাকতেই হচ্ছে। প্র্যাকটিসে না থাকলে কিন্তু হবে না। আচ্ছা, এটা করছি টালির চালটা। দেখো আমি যেভাবে তোমাদের প্রসেস বলেছিলাম, ঠিক মাথা থেকে আমরা নামবো, আমরা মাথা থেকেই কিন্তু নামছি, ধীরে করে আমরা নিচের দিকে নামছি মাথা থেকে। টালির চালটা যেহেতু ছুঁচালো, সেই জন্য আমরা ওপর থেকে নিচের দিকে টানবো। নিচ থেকে ওপর দিকে টানার থেকে ওপর থেকে নিচের দিকে টানবে, এর ফলে রংটা ভালো মিক্স হবে। এবার তোমাদের মনে এই প্রশ্ন আসতে পারে, আচ্ছা দাদা, আমরা যে রংটা করছি, রংটা করার পর তো এই রঙের মধ্যে রংটা লেগে যাচ্ছে যে লাল কালারটা, তাহলে এটা আবার অন্য জায়গায় হলে তো সেখানে তো লাল কালার হয়ে যাবে। এক্ষেত্রে কী করবো, কিছু না, যখন রং করবো তার আগে একটু হাতে করে একটুখানি এই যে উঠে গেল, বা দেখবে রঙের সাথে এখন একটা করে রং চাচার জন্য একটা করে মেশিন দেয়, ছোটো ছোটো করে কোনো উট থাকে বা মাছ থাকে, সেটাতে তুমি ছেঁচে দিতে পারো, যার ফলে কী হবে, রংটা পরিষ্কার হয়ে যাবে। সবসময় মনে রাখবে প্যাস্টেল কালার বা ওয়াটার কালার যেটাই বলো না কেন, ফার্স্ট হচ্ছে মিক্সিং হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মিক্সিংটা শিখে গেলে আর কোনো ব্যাপার নয়।
বিগিনাররা তো এত ভালো তোমরা মিক্সিং করতে অত পারবে না প্রথম প্রথম, কিন্তু চেষ্টা করতে করতে তোমরা যদি ভিডিও রেগুলার যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ধীরে ধীরে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। সাথে সাথে এই কথাটাও বলি যে কালো রঙ কিন্তু সবসময় মাথায় রাখবে যে লাস্টে ইউজ করতে হয়, ঠিক আছে? কালো রঙের মাঝখানে কালো রঙ ইউজ করা যায় না। তাহলে কি করা যায় না? কেন করা যায় সবই, কিন্তু কী হয় অনেক সময় কালো রঙটা চারিদিকে ছড়িয়ে যায়, অর্থাৎ আমি যদি এখানে কালো করে এখান থেকে হয়তো অন্য জায়গায় রঙটা চলে যেতে পারে। তো সেই জন্যই হচ্ছে কালো রঙ সবার লাস্টে করাটাই সব থেকে বুদ্ধিমানের হবে, সব থেকে লাস্টে করাটাই বুদ্ধিমানের। এবার দেখো এই রঙগুলো হচ্ছে কিন্তু আমার মনের মতো করে, আমার মনে যা রঙ আসছে, যা চিন্তা ভাবনা আছে সেখান থেকে রঙগুলো করা। এবার তোমরা প্রথম এটা দেখে করতে পারো, অথবা তোমরা ড্রয়িংয়ের কোনো একটা বুক কিনলে সেই বইয়ে দেখে বইয়ে যেরকম ঠিক কালার আছে ঠিক সেরকম সেম টু সেম তোমরা কালার করার চেষ্টা করবে। যেরকম রঙ আছে, যে নিজের মতো করে করতে যাবো সেরকম ব্যাপার নয়, বইয়ে যেমন আছে তুমি তেমন যেরকম যেমন রঙের যেমন যেমন তোমার যেখানে যেখানে যেরকম মিক্সিং আছে তোমরা কিন্তু সেখানে সেখানে সেরকম মিক্সিংই করবে। এতে কী হবে, দেখে দেখে করে 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 তবে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কার ওপর কী মিক্সিং দিলে কী রঙ আসবে বা কোথায় কী রঙ মিক্সিং দিলে দেখতে ভালো লাগবে, তোমাদের একটা নিজেদের একটা ধারণা চলে আসবে। প্রথমে কিন্তু আমি হালকা সবুজটা দিয়ে মোটামুটিভাবে আমরা ভরাট করলাম, মোটামুটিভাবে। কারণ কি হয় দেখো, ঘাস তো এটা তো আমরা সবুজ ঘাস বোঝাতে চাইছি, সবুজ। দেখো একটা সিনারি মোটামুটিভাবে দাঁড়ালো, এরপর কিছুটা লাস্ট ফিনিশিং দিয়ে দিই। এবার কিছুটা কালোর কাজ আছে ব্ল্যাকের, হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু হাতে একটু লেগে যেতে পারে, তার জন্য আমি পেপার ইউজ করবো। বেশ, তো এইভাবে আমরা একটা সুন্দর একটা সিনারি আমরা করতে পারবো, ড্র করতে পারবো, ঠিক আছে? তো দেখো এভাবে এবার আমরা যদি চাই বর্ডার দিতে পারি, ঠিক আছে? নির্ভর করছে নিজের ওপরে, আবার নাও দিতে পারি, কোনো ব্যাপার নয়। বর্ডার না দিলেও সুন্দর লাগছে, বর্ডার দিলেও কোনো ব্যাপার নয়, তোমাদের ব্যাপার তোমরা কী দেবে না দেবে। তো এই ছিল আজকের ক্লাস, আজকের 6 নাম্বার ক্লাস আমরা শেষ করলাম। পরের ক্লাস ডে 7 নতুন কিছু নিয়ে নতুনভাবে নতুন কিছু শিখতে চলেছি। ততক্ষণের জন্য টাটা।